নাহিদ সাহেব তো এখন এনসিপির আহ্বায়ক, সে তো সরকারের প্রভাবশালী উপদেষ্টা ছিল। তো এই যে এই সরকার যা যা পারল না, সেটি কেন পারল না ভেতরে থেকে, তার ব্যাখ্যা তো আসার পরে দিয়েছে দলকে। বা আমরা জানি যে সরকারের মধ্যে কোনো উপদেষ্টার বা কোনো তরফ থেকে এই অসহযোগিতা ছিল। হ্যাঁ, খুব শীঘ্রই দিয়েন। আর একটা জিনিস হলো, আপনার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম লিখে রাখেন যে এই আসিফ মাহফুজেরটা আমি লিখে রাখতে বলবো না, আমি জানি না, ও একটু আনপ্রেডিক্টেবল, কিন্তু নাহিদেরটা আপনি আসিফেরটা লিখে রাখতে পারেন, সে পদত্যাগ করে এনসিপিতে আসবে। সুতরাং নাহিদ এবং আসিফ দুজনের প্ল্যানিংয়ের অংশ। এই দুইটা রাজনৈতিক দল হবে, তারা সরকারে থাকবে এবং এদেরকে যতখানি গভর্নমেন্ট পেট্রোনাইজেশন দরকার সেটা দিবে, এবং এক পর্যায়ে তারা এই দলের দায়িত্বে আসবে, গুরুত্বপূর্ণ দায়িত্বে। তার অংশ হিসেবে একজন আগে আসছেন আর একজন অচিরেই আসবেন। এবং আপনি আজকের অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো আপনাকে বললাম, আপনি লিখে রাখতে পারেন যে আসিফ এনসিপির নেতা হবে, হবে এবং হবে। এবং যদি হয়, তখন এখন নাহিদের বেলায় যেরকম বলছি, আসিফ সহ তখন একবার কথা আরও স্পষ্ট হবে যে এই সরকারের মধ্যে তাদের প্রতিনিধি ছিল, ফলে এই সরকারের যে কালেকটিভ ফেইলিওর, তার অংশীদার কিন্তু এনসিপিও, তাদের নেতা।